গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:45। আমি উঠে পড়েছি, উঠে আমি যাচ্ছি কিচেনে কাজ করতে। আর পল্লব এইদিকে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছে। আজ সোমবার, আর সোমবারের সকালে আমি একটা নতুন দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আজকে 31শে মার্চ, ইয়ার এন্ডিং, মানে ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং। আর মান্থ এন্ড তো আমাদের সেক্টরে বটেই। তো যাই হোক, এখন আজকে কাজটাও একটু বেশি আছে। তথাপি আমি আজকে থেকে একেবারে সুন্দর করে ভ্লগটা আবার করব, কারণ কদিন ইরেগুলার হয়ে গেছিলাম। কাল 1 তারিখে যেহেতু আমার এই ভ্লগটা যাবে, 1 এপ্রিলে, সেই জন্য আজকে থেকেই আমি একটু ডিটেলসে ভ্লগটা করছি। কদিন তোমাদের সাথে সেভাবে কিছুই শেয়ার করতে পারিনি। তোমরা জানো যে আমি যেই সেক্টরে আছি সেই সেক্টরে মার্চ মাসটা কতটা ভাইটাল মাস। তো পল্লব ওইদিকে উঠে বিছানাপত্র গুছাচ্ছে, আর আমি এইদিকে চলে এসেছি এখানে কিচেনে, যে গতকালের মাজা বাসনগুলো সকালবেলা রেখে যায় দিয়া বাইরে। তো আমি ওগুলো আর সারাদিনে হাত দেবো কি, হাত দেওয়ার সময়ও থাকে না, কারণ আমি যখন বেরোই তখন দিয়া বাসন মেজে রেখে যায়। ওর বাসন মাজা শেষ হয় হয়তো 9টা বা 9:45, আমি 9:10-15-র মধ্যে বেরিয়ে যাই। তো সেই জন্য নিশ্চিন্ত মনে রাত্রিবেলা পল্লবকে বলি, তুমি গ্যাসের ওপরে বাসনের জায়গাটা তুলে দাও, কারণ অনেকটা ভারী তো, নিচ থেকে তুলতে আমার অসুবিধা হয়। তুমি ওখানে তুলে দাও, আমি বাসনগুলো ঠিক সকালবেলা গুছিয়ে নেব, কোনো দিন আবার রাত্রিবেলাও গুছিয়ে নিই। আর আজকে মঙ্গলবার, তাই পুরো ডিপ ক্লিন করেছিলাম কালকে কিচেনটা। তো এখন আবার সব কিছু করে সব মানে সেট ফেট করে নিয়ে এরপরে আমি আস্তে আস্তে চা করব। আজকে টগরটা ফোটেনি দিদি, বড় টগরটা ফুটেছে। আমি এই জাস্ট উঠে এলাম ঘুম থেকে। আমি এখনো প্রকৃতিকেই দেখিনি। দেখি এবার কুমড়ো গাছটা মেরে দিতে হবে, নাহলে মরে যাবে। দেখো টগরটা ফুললে নাও, যদি ফুটেছে তো নাও। আরে দুটো হলেই হবে, বাবার পায়ে দেব, তারপরে স্নানে ঢুকবো। তোমার গাছে আম সব বাইরের দিকে। আজ আমি পরে যাবো ভাই, আজ আমি ব্যাগে রেনকোট নিয়ে নেবো। কাল টোটোতে বসে দিদি পুরো ঝুপঝুপে ভিজে গেলাম। হ্যাঁ, ওই লাস্টে যে বৃষ্টিটা হলো, যখন কারেন্ট গেল, তখন যে বৃষ্টিটা হলো, মারাত্মক হাওয়ার সাথে বৃষ্টি, টোটো চলছে আর আমি পুরো ভিজছি। কানে মাথায় চাপা দিয়ে দেখছো না, আজকে নাক ফাঁকড়া রেল হয়ে গেছে, এসে তাও মাথায় জল দিয়েছি। দিদি আমার এই গাছগুলো লেগে যায়। লেগে যাবে। ওটা কি গাছ? টগরটা কালকে ভেঙেছে, পাহাড়ি কত আনবো, তারপরে এখনো কত আম আছে। ওই দিদির ছাতা দেখতে বলে ওই দেখো না থাক, গাছ নিজেই, হ্যাঁ গাছ নিজেই নিজের ফলকে প্রোটেকশন দিয়ে রেখেছে। ও পড়ে গেছে তো। ড্রাই ফ্রুটসগুলো ভেজানো ছিল, সেগুলোকে জল থেকে ছেঁকে নিই। এই যে কালো আঙুরের যে জলটা, ভেজানো জলটা, এই জলটাও আমরা দুজনে খাই। আর বাকি বাদাম আর আমন্ড আছে। কিশমিশ, মানে কালো আঙুরটাকেই তো কিশমিশ করা হয়েছে। খেজুরটা না শেষ হয়ে গেছে, পল্লব আনতে চেয়েছিল, আমি বললাম না এখন এনো না, একেবারে যখন অর্ডার করব একসাথেই অর্ডার করব। আর তো এসেই গেছে, 1 তারিখ তো এসেই গেল, আবার কি, আর 1-2 দিনের ব্যাপার, ও ঠিক আছে। তো সব এইদিকে গুছিয়ে রেখে তারপরে আমি যাব এখন স্নান করতে। স্নান করে পুজো সেরে তারপরে আমি আবার আসব, এসে চা খাবো।
গতকাল রাত থেকেই না, গতকাল বিকেল থেকেই বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। আজকে সকালেও কিন্তু হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একেবারে যে বৃষ্টি পড়ছে না তা নয়, রাতেও হালকা পড়েছে মনে হচ্ছে বাইরে দেখে। শনিবার রাত্রে আর রবিবার রাত্রে দুদিনই ভেজাতে ভুলে গেছিলাম জানো তো ড্রাই ফ্রুটস। তো দেখলাম যে ড্রাই ফ্রুটসটা খেয়ে কিন্তু যতই বলো না কেন, মানে ড্রাই ফ্রুটসের উপকারিতা অন্যান্য কী আছে অতটা হয়তো ভেতরে বুঝতে পারি না, কিন্তু ড্রাই ফ্রুটস খেলে যে পেট পরিষ্কার হয়ে যায় এটা কিন্তু খুব ভালো বুঝতে পেরেছি। দুদিন না খেয়ে খাচ্ছিলাম একরকম ছিল, না খাওয়ায় আরেক রকম হয়েছে। তো যাই হোক, এখন তো আর উষ্ণ জল খাওয়ার ব্যাপার নেই, নর্মাল জল খেয়ে নেওয়া হলো। আরেকজনের ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে, আমি যখন স্নান পুজো সারছিলাম ততক্ষণে ও ওর মতো ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিয়েছে। আমরা যারা ফেসবুকে প্রফেশনাল মোড অন করে কাজ করি তাদের ফেসবুক কিছু টাস্ক দেয়, উইকলি টাস্ক, তো সেগুলো ফুলফিল করলে ভালো, না করলে কিছু অসুবিধা নেই, ফুলফিল করলে ভালো। তো সেইটাই ও বসে বসে আর কি পোস্টগুলো করছে, আর আমি চলে আসলাম এদিকে, চাটা বসিয়েই গেছিলাম, এখন চাটা ছেঁকে নেব। আর জানো তো আজকে কি রান্না করব? আজকে নিরামিষের দিন, তো গতকাল ভেবেছিলাম যে ফেরার পথে একটু পটল বা ভেন্ডি কিছু নিয়ে ফিরব, কিন্তু যা বৃষ্টি কিছু আর আনতে পারিনি। তো ভাবলাম কিছু না আনতে পারলে ঘরে তো দুধ রয়েছে, ছানা করে নিই, এখন তো অনেকটা করে দুধ থাকে, মোটা করে দুধ জাল দিয়ে এখন আমরা চা খাই আর কি। তো ভেবেছিলাম দুধ তো রয়েছে, ছানা করে নিয়ে কিছু একটা করব। পল্লব বলল সকালবেলা অত ঝামেলায় যেতে হবে না, তো ছোলার ডাল কিছুটা ছিল, সেই কিছুটা ছোলার ডাল আর তার মধ্যে অল্প একটু মুসুর ডাল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আলু দুটো প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, আর ওই ডালটা বেটে নিয়ে ডালের বড়া করে তরকারি করব। ভেবেছিলাম পাঁপড়ের তরকারি করব, ওকে বলেও ছিলাম পাঁপড় আনতে, সেই একই ব্যাপার, ও যখন ফিরছে তখনও বৃষ্টি পড়ছিল, তাই আর আনতে পারেনি। প্রেশার কুকারের গার্ডারটা না একটু ঢিলা হয়ে গেছিলো, তাই গতকাল সকাল থেকেই প্রায় ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, আজকে আবার দেখছি অনেকটা ঠিক আছে। আর ছোলা আর মটর ডাল ভিজিয়েছি, ছোলা আর মুসুর ডাল ভিজিয়েছি। দেখবে শুধু মুসুর ডালের বড়া এমনি ডালের সাথে খেতে ভাল লাগে, ডালের পাতে। আর তরকারি করতে গেলে কিন্তু মটর ডালের বড়া না হলে ছোলার ডালের বড়া। আজকে বড়াটা খুব টেস্টি হবে, কারণ অনেকটা পরিমাণে ছোলার ডাল দিয়েছি, তো দিয়ে তারপরে বড়াটা করছি, খুব টেস্টি হবে। এই দেখো এক বাটি বড়া রেডি, তাও কতটা রেখে দিলাম। আর বাইরে দেখো কি অবস্থা, কীরকম বৃষ্টি পড়ছে। দিয়া এসে চুপটি করে ঘর ঝাড় দিয়ে মুছে আমি বললাম বাইরে যাস না, এখন বৃষ্টি পড়ছে। ও বসে আছে তোমার শোকেসটার সামনে, টুল নিয়ে ও বসে আছে। চলো বাইরে গিয়ে একবার তোমাদের বৃষ্টিটা দেখাই। দেখো, দেখেছো? বললাম না যে তখনও পড়ছিল, হালকা হালকা পড়ছিল, বুঝতে পারিনি। এখন দেখো বেশ জোরে পড়ছে বৃষ্টিটা, জানি না কতক্ষণ থাকবে। বসে থাক এখানে চুপ করে। উফ, কি যে শান্তি না, মার্চ মাসটা অবশেষে শেষ হলো। বাপ রে বাপ, আজকে ঘরে ঢুকলাম 7টায়। আনতেলদের দিন একটু দেরি হয়, এসে একটু রিল্যাক্স করার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। আজকেও সেই সেম একই ব্যাপার। ও কারেন্ট এসে গেছে। আজকেও সেম একই ব্যাপার, ফ্যানটা ঘুরলে বুঝতে পারলাম কারেন্ট এসছে। সারাদিন সকালবেলা যা বৃষ্টি হলো, তারপরে হালকা রোদ উঠলো, তারপরে কি হলো, বিকেলবেলা থেকে মেঘ করা শুরু হলো, ঠিক অফিস ছুটির আগে ঝিরঝির করে নামলো। ছাতাটা খুলতে হলো, এলাম টোটোতে। আজকে আমার যে টোটো ও যায়নি, তো
অন্য একটা টোটো ধরে আসতে হবে, তাই কিছুটা হেঁটে আসতে হলো, তাই ছাতাটাও খুলতে হলো। হেঁটে এসে আজকে তো আমি ছাতা রেনকোট সব নিয়ে গেছি। কেন বলো তো? কারণ হচ্ছে গতকাল টোটোতে বসে ভিজেছি, রেনকোটটা পরা থাকলে টোটোতে বসে ভিজতাম না। আর ছাতা তো আমার ব্যাগেই থাকে। ছাতা আমি সেই যে মানে কিনে এনে ব্যাগে ঢুকিয়েছি, ওই বার করি, এই যে এখন যেমন ভিজে গেছে শুকাবে আবার ব্যাগে ঢুকিয়ে দেবো। তো রেনকোটটাও সঙ্গে নিয়ে গেছিলাম, লাগেনি। এই বাড়ির কাছাকাছি প্রায় তখন লোডশেডিং বন্ধ হবে, হালকা হাওয়া দিচ্ছিল, ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল, কিন্তু ওয়েদার কিন্তু ঠান্ডা হয়নি আজকে। তো এসে বসলাম, একটু বসে নিয়ে তারপরে হাত পা মুখ ধুয়ে তোমার ইয়ে করলাম, সন্ধেটা দিলাম। মঙ্গলবার তো আজকে, সন্ধেটা দিয়ে নিয়ে এখন এটা নিয়ে বসেছি, অনেকটা রিল্যাক্স লাগছে। ইয়ারেনটা হলো, বাপরে, এই সেক্টরে আমার দুটো ইয়ারেন হলো। একটা কাজ শুরু করেছিলাম 24 মে মাসে, তাই 25 মার্চে একটা ইয়ারেন্ড হয়েছে, 26 মার্চে আরেকটা ইয়ারেন্ড হলো। হলো ঠিকঠাক হয়েছে মোটামুটি সবকিছু। সরি, আর একটু ভালো হলে ভালো হতো। আশানুরূপ, আমার আশানুরূপ হয়নি। আমি আশা করেছিলাম আর একটু ভালো হবে। তবুও ঠিক আছে, ঠিকঠাক। কাল থেকে আবার নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু। বলো দেখি এটা কি বানাচ্ছি। বলো দেখি এটা কি বানাচ্ছি, কি বানাচ্ছি বলো। কমপ্লিট হোক বুঝতে পারবে, এখনো অনেকেই বুঝতে পারবে বিষয়টা। চলো এবার গিয়ে বসি, কারণ আমার তো তেমন কিছু আজকে রান্নার নেই, কেননা বড়ার তরকারি করেই নিয়েছি। বড়ার তরকারি আজকে খাবো, আর আমিষ টামিষ যা আছে সব বার করবো, কালকে করবো। শুধু ভাতটা করবো। পল্লবেরও আজকে আসতে দেরি আছে, কারণ আদরের পড়া শেষ হবে 9:30, আসতে দেরি আছে। বিধাননগরে ওর দুদিন পড়া থাকে, আজকে যেখানে পড়া, মঙ্গলবার যেখানে পড়া, ওটা 9:30 শেষ, 7টা থেকে 9:30। সরি। আর শনিবার যেটা থাকে সেটা হচ্ছে 8টা থেকে 11:45। চলো কাজে লেগে পড়ি। কাজ সেরে চলে এসেছি। খাবার আর কিছু দেখালাম না, কারণ সেরকম তো দেখানোর মতো কিছু নেই। সেই বড়ার তরকারি করেছি আজকে, বেশি করে করে নিয়েছিলাম একটু বড় করে, তো বড়ার তরকারি দিয়ে ভাত খেয়ে নিলাম। আর চিকেনের 3টে লেগ পিস আছে, ড্রামস্টিক, ওই 3টে খাওয়া দাওয়ার পরে ওগুলোকে বার করে বরফ ছাড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। নর্মাল ফ্রিজে একটু নুন মাখিয়ে, মানে চিড়েছি লেগ পিসগুলো, চিড়ে একটু নুন মাখিয়ে ঢুকিয়ে দিয়েছি। একটু নরমও হয়ে যাবে, প্লাস ওর মধ্যে নুনটাও ঢুকে যাবে। একটা হাসির কথা শোনো, আজকে অফিস থেকে বেরিয়েছি, বললাম না যে আজকে আমার টোটো তো যায়নি আনতে, ও একটু ব্যস্ত আছে বলে। ব্যস্ত মানে কি, ওর বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে ও আজকে পার্কে গেছে, এই হচ্ছে ব্যস্ততা। তো সেটা তো সবকিছুই তো মানুষকে করতে হবে, তাই না? তো এবার কি হয়েছে, আমি আর আমার আরেকজন কলিগ আর কি, দুজনে একসাথে আসছি। তো দুজনে মানে আসবো একই দিকে, কিন্তু আগে পরে আছে। ও আগে নামবে, ও অন্যদিকে যাবে, আমি অন্যদিকে যাব। একটা জায়গা পর্যন্ত দুজনে একসাথে আসবো। আর যে জায়গা পর্যন্ত দুজনে একসাথে আসি সেখানে ও নেমে যায়, ওর একটু হাঁটা পথ। আমার যেমন মোড় থেকে বাড়ি, ওই ওরকমই রোড থেকে, মানে স্ট্রিট থেকে বাড়ি, ওরও তাই স্ট্রিট থেকে বাড়ি। এইবার কথা বলতে টুকুর টুকুর করে আসছি, কারণ হালকা হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে। প্রথমে একটা টোটো বললো যে নিজেই ঘুরলো আমাদের দেখে, বললো কোথায় যাবেন। তো বললাম দুজনে কোথায় যাবো। বলার পরে বলছে যে না, শেয়ারে যাবো না। আচ্ছা যাও। ওর সঙ্গে কথা বলতে থেকে আরেকটা টোটো ঘুরলো। সেই টোটো ঘুরে আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় যাবেন। দুজনের জায়গা বললাম। কি অদ্ভুত কথা শোনো, ভদ্রলোক বলছেন, বয়স্ক ভদ্রলোক বলছেন দুজনে এক জায়গায় নামলে না ঠিক হয়। আশ্চর্য কথা, দুজনের বাড়ি দু জায়গায়, দুজনে এক জায়গায় কি করে নামবো? কার বাড়িতে কে যাব জানো তো? হাসিও পাচ্ছে, বৃষ্টি পড়ছে, কার বাড়িতে কে যাব। তো তখন দেখি রাস্তার উল্টো দিকে আরেকটা টোটো দাঁড়িয়ে আছে, সে বলছে কোথায় যাবে। তো আমরা বললাম হ্যাঁ চাপুন।
তো সেই টোটোটাতে আরেকজন প্যাসেঞ্জার বসেছিল। সে বলছে কি হয়েছে ওই টোটোর সাথে। আমি বললাম দাদা ওই টোটোওয়ালা বলছে দুজনে এক জায়গায় নামলে ভালো হতো। বলছে কি আজব কথাবার্তা। আমি বললাম সেটাই বলুন, দুজনের বাড়ি দু জায়গায়, দুজনে নাকি এক জায়গায় নামবো। এ নয় তো কি যে এখন অফিস যাচ্ছি, অফিস যাওয়ার সময় হলে ঠিক আছে যে দুজনে এক জায়গায় নামবো হলো। আচ্ছা, এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সুদীপ্তা দাস বলে ত্রিপুরা থেকে এক ভদ্রমহিলা, আমার ইউটিউব পরিবারের সদস্যা। তিনি বললেন উনি দীর্ঘদিন ধরে আমাকে দেখেন, আমারও তো খেয়াল নেই, হয়তো কখনো কমেন্ট করেছেন, তো ফোন করেছিলেন। মানে পুরো আপ্লুত আমার সাথে কথা বলে, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলছি। এটা মানে জানি না আর কোনোদিন কথা বলতে পারবো কিনা। বললাম কেন পারবেন না, অবশ্যই পারবেন, রাত্রের দিকে ফোন করবেন, আমি কথা বলতে পারি মোটামুটি 7টা 7:30টার পরে। আমার আপনাকে ভীষণ ভালো লাগে, আপনার লড়াই আমার ভীষণ ভালো লাগে, এবং এটা আপনি অনেক বোধহয় 5 থেকে 6 বার বলেছে আপনি আমার ইন্সপিরেশন, আপনি আমার ইন্সপিরেশন। যে কোনো কিছুই যে শুরু করার কোনো নির্দিষ্ট সময় বা বয়স হয় না, আপনি তার প্রমাণ। আর আরো বেশি বড় প্রমাণ হচ্ছে আপনার পেছনে এত মানুষ লেগে রয়েছে, কিন্তু আপনি কিন্তু আপনার জায়গায় ঠিক আছেন। বললাম দেখুন যারা পেছনে লেগে আছে লাগুক না, তাদেরও তো কিছু করতে হবে। তো উনি তারপরে বললেন আপনার ব্লগে একটু আমার নামটা বলবেন। আমি ঠিক আছে বলবো, আপনার নামটা বলবো, সুদীপ্তা দাস। সুদীপ্তা দাস, আগে কি ভুল বললাম কিছু কি জানি, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন আমাকে যদি ভুল বলেছি। সুদীপ্তা দাসই বলেছি না? হ্যাঁ, সুদীপ্তা দাস। তো উনি ওই আমার ওই যে অর্ডারের জন্য যে ফোন নাম্বার দিয়েছিলাম, পল্লবের ফোন নাম্বার, সেখান থেকে নিয়ে পল্লবকে ফোন করেছিলাম। পল্লব তারপরে আমার নাম্বারটা দিয়ে বলেছে আমার সাথে কথা বলতে। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আপনি এতবার খালি বললেন যে আপনি ভীষণ ভালো, আপনার গলার স্বরটা, আমাকে বলছে কি আপনার তো ভিডিওতে যা শুনি, ফোনে তো গলার স্বরটা আরো মিষ্টি লাগছে। আমি কিন্তু বলবো আমার গলার স্বরটা একেবারেই মিষ্টি না, এটা আমি জানি। কারণ মিষ্টি না এই জন্যই বলবো, যখন একটা ক্লাসে প্রায় 100-র উপরে স্টুডেন্ট থাকে, তাদেরকে পড়াতে হয়, তখন কি আর গলার স্বর মিষ্টি থাকে না। আর গলার স্বর যদি লাস্ট বেঞ্চ পর্যন্ত না পৌঁছায়, তো লাস্ট বেঞ্চে যারা বসে থাকবে তারা গল্প করবে। সেই জন্য গলার স্বরটা আমার কর্কশ, আমি মনে করি কর্কশ। তো যাই হোক, আপনার ভালো লেগেছে, সেটা আপনার মানসিকতা। যার মানসিকতা মন ভালো, তার সবকিছুর মধ্যেই সে ভালোই খুঁজে পায়। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। বাইরে ওয়েদার এখন ঠিকঠাক আছে, ওয়েদার আপডেটটা আবার কালকে সকাল। হাসি পাচ্ছে কেন বলো তো? ওইদিকে একজন দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড করছে, তো সেই জন্য হঠাৎ করেই চোখটা গেল, তো হাসি পেয়ে গেল। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। এদিকে খেলা চলছে, ওদিকে ফ্রি হ্যান্ড চলছে।